প্রতি বছরই দেখি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ডিভাইস পার্টি সহ প্রশ্ন ফাঁস হওয়া, বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। আমি চাই যেন এই ধরনের জটিলতা নিরসন করে তারা খুব দ্রুত তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম এগিয়ে যায়। আপনি এই ব্যাপারে কি ভাবছেন আমাদের মতামত করে জানিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ১৯তম সার্কুলার প্রকাশিত হওয়ার কথা ছিল সেই মার্চ মাসে। বাট এখনো সেই ১৯তম সার্কুলার প্রকাশিত হয়নি। আমার প্রশ্ন একটা জায়গায়, সেটা হচ্ছে এবছর নতুন কারিকুলাম যুক্ত হয়েছে। এবছর রিটেন পরীক্ষা বাদ দেওয়া হয়েছে। আ অবশ্যই ব্যাপারটা পজিটিভলি দেখি। কিন্তু ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত কোনো সিলেবাস বা রোড ম্যাপ আসলে এখনো প্রকাশ পায়নি। এটা খুবই দুঃখজনক। একজন শিক্ষার্থী সে একটা জবের জন্য প্রস্তুতি নিবে, সেখানে যদি রোড ম্যাপ না থাকে, সে আসলে সাধারণত কিভাবে প্রস্তুতিটা নিবে? সাধারণত আমরা অলরেডি দেখেছিলাম যে এনটিআরসির প্রতিষ্ঠানের পক্ষ থেকে খুব দ্রুত তড়িঘড়ি করে মোটামুটি সব ব্যবস্থা করে ফেলা হয়েছিল। আ সার্কুলার প্রকাশের একটা রোড ম্যাপ তৈরি করা হয়েছিল। সিলেবাস সিলেবাস রিলেটেড একটা তৈরি করা হয়েছিল। অবশ্যই পড়াশোনা করা যায়, বাট সিলেবাসটা আসলে দিয়ে ফেললে সেটা অনেক ভালো হতো। কিন্তু এখন পর্যন্ত সে সার্কুলার দিবে, তার সিলেবাস প্রকাশের এখন পর্যন্ত কোনো নামগন্ধ নেই। সার্কুলার প্রকাশের এখন পর্যন্ত কোনো নামগন্ধ নেই। এটা দুঃখজনক একটা ব্যাপার। যদি প্রতিষ্ঠানে ডিলে করতেই হয়, আপনি সার্কুলার দিয়ে তারপরে ডিলে করেন। আপনি সার্কুলার দিয়ে তারপরেই করেন। এটা আমি মনে করি। কেন? এখানে একটা বেনিফিটস আছে। কি বেনিফিটস? অনেক শিক্ষার্থীর বয়স শেষ হয়ে গেছে। সার্কুলারটা প্রদান করলে আসলে তারপরে তারাও আসলে সার্কুলারটা ধরতে পারত। অনেকেই এটা লাস্ট সার্কুলার হবে। সো সেক্ষেত্রে এই মানুষগুলা, এই শিক্ষার্থীরা আসলে মানে সাফারিং এর শিকার হতো না, বা তাদের চোখের সামনে তাদের স্বপ্নটা নষ্ট হয়ে যেত না। সেজন্য আপনার যদি দেরি করতেই হয়, আপনি সার্কুলার দিয়ে তারপর বেশ কিছুদিন সময় নেন। আম খুব দ্রুত রোড ম্যাপ তৈরি করেন। এনটিআরসি এমন একটা প্রতিষ্ঠান যেখানে এটা করা সম্ভব। কিন্তু প্রাতিষ্ঠানিক ইস্যুর কারণে এটা আসলে এখন খুবই একটা ডিলে, একটা মানে একটা ট্র বিশ্বাসহীনতার একটা জায়গায় তৈরি হয়েছে। তাই আমি চাই খুব দ্রুত এনটিআরসি তাদের স্বগৌরবে ফিরে আসুক, এবং এই প্রতিষ্ঠানের মধ্যে অনেক অনিয়ম, অনেক ঝামেলা আছে, এবং সেটা খুব দ্রুত তারা চিহ্নিত করে সেই জায়গাগুলো সলভ করুক। খুব দ্রুত একটা রোড ম্যাপ প্রকাশ করুক, খুব দ্রুত সিলেবাস প্রকাশ করুক, এবং সার্কুলার প্রকাশ করুক। এবং সুচারুরূপে এবং সুন্দর করে কোনো ধরনের এই সার্কুলারে যেন কোনো ধরনের আসলে সমস্যা না হয়, বা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আমরা সার্কুলার দিয়ে তারপরেই করেন। এটা আমি মনে করি। কেন? এখানে একটা বেনিফিটস আছে। কি বেনিফিটস? অনেক শিক্ষার্থীর বয়স শেষ হয়ে গেছে। সার্কুলারটা প্রদান করলে আসলে তারপরে তারাও আসলে সার্কুলারটা ধরতে পারত। অনেকেই এটা লাস্ট সার্কুলার হবে। সো সেক্ষেত্রে এই মানুষগুলা, এই শিক্ষার্থীরা আসলে মানে সাফারিং এর শিকার হতো না, বা তাদের চোখের সামনে তাদের স্বপ্নটা নষ্ট হয়ে যেত না। সেজন্য আপনার যদি দেরি করতেই হয়, আপনি সার্কুলার দিয়ে তারপর বেশ কিছুদিন সময় নেন। আম খুব দ্রুত রোড ম্যাপ তৈরি করেন। এনটিআরসি এমন একটা প্রতিষ্ঠান যেখানে এটা করা সম্ভব। কিন্তু প্রাতিষ্ঠানিক ইস্যুর কারণে এটা আসলে এখন খুবই একটা ডিলে, একটা মানে একটা ট্র বিশ্বাসহীনতার একটা জায়গায় তৈরি হয়েছে। তাই আমি চাই খুব দ্রুত এনটিআরসি তাদের স্বগৌরবে ফিরে আসুক, এবং এই প্রতিষ্ঠানের মধ্যে অনেক অনিয়ম, অনেক ঝামেলা আছে, এবং সেটা খুব দ্রুত তারা চিহ্নিত করে সেই জায়গাগুলো সলভ করুক। খুব দ্রুত একটা রোড ম্যাপ প্রকাশ করুক, খুব দ্রুত সিলেবাস প্রকাশ করুক, এবং সার্কুলার প্রকাশ করুক। এবং সুচারুরূপে এবং সুন্দর করে কোনো ধরনের এই সার্কুলারে যেন কোনো ধরনের আসলে সমস্যা না হয়, বা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আমরা প্রতি বছরই দেখি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ডিভাইস পার্টি সহ প্রশ্ন ফাঁস হওয়া, বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। আমি চাই যেন এই ধরনের জটিলতা নিরসন করে তারা খুব দ্রুত তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম এগিয়ে যায়। আপনি এই ব্যাপারে কি ভাবছেন আমাদের মতামত করে জানিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ।